ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব নবীর ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। ও মুসলমান, দাউদ আলাইহিস সালাম নবী, দাউদ পয়গম্বরের ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে নবী না। এই দিক থেকে নবীর মর্যাদা কম হয়ে যায় আমার ভাইয়েরা। তাহলে আসেন, যদি নবীর ছেলে বড় হয়ে নবী হন, তাহলে আমার আপনার নবী অন্যান্য নবীর সমান হন। ইব্রাহিম নবীর ছেলেও নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলেও নবী। তাহলে আসেন, নবী হইলে সমান হয়, নবীর ছেলে নবী না হইলে মর্যাদা আরো কম হয়। আপনারা বলেন, তাহলে এবার নবীর মর্যাদা বেশি হবে কেমন করে? হে মুসলমান, আমার আপনার নবীর মর্যাদা বেশি হবে। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। আদম নবী চলে গেছেন, নূহ নবী চলে এসেছেন, নূহ নবী চলে গেছেন, ইব্রাহিম নবী চলে এসেছেন, ইব্রাহিম নবী চলে গেছেন, মুসা নবী চলে এসেছেন, মুসা নবী চলে গেছেন, ঈসা নবী চলে এসেছেন। আমার ভাইয়েরা, একজন নবী এসেছেন, নবী নাই, নবীর নবুয়ত নাই। আরেকজন নবী চলে এসেছেন, সকলে কালেমার দাওয়াত দিয়েছেন। অবস্থা এমন হয় নাই আর নবী না পাঠাইলে চলবে এমন হয় নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন 23 বছর নবুয়তের দায়িত্ব পালন করেছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহ কো হাবিব, আর নবী পাঠানোর দরকার হবে না। আপনি এখন না থাকলেও এই কালেমার দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبتের সাথে সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে বসেছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, আবারও বলছি, যারা কষ্ট করে বসেছেন আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, সবাই দয়া করে একটু আমার দিকে তাকান। আমার দিকে তাকানো, এই অনুরোধটুকু করার মূল উদ্দেশ্য হলো মনোযোগ আকর্ষণ করা, মনোযোগ ঠিক করা। এমনিতেই এখন যেই সময়টা এখানে মাহফিলে,
এই রাস্তার এত পাশে মাহফিল হইলে রাত্র একটু বেশি হইলে পরিবেশ একটু নীরব হয়। এখন এই পেপু বেবু এইগুলো ভূত ভাত এইগুলো মোকাবেলা করেই আমাকে কথা বলতে হবে। আর এর ভিতরে যদি আপনারা আবার এইরকম ঘোরাঘুরি করেন তাহলে আমার জন্য কথা বলা একটু কঠিন। 2 নম্বর কথা হলো সময় একেবারে মাপা। আজকের কথা হবে সেকেন্ড হিসাব করে, মিনিট না, মিনিট তো অনেক উপরে। আজকের কথা হবে সেকেন্ড হিসাব করে। এই জন্য আমি চাই না যে একটা সেকেন্ড সময় আমাদের নষ্ট হোক। এই ঠিকটাও ঠিক হইছে না আল্লাহ, এখনো হইছে না। এখন ফোনে হইছে, ফোনে হইছে পুরা এক হইতে হইলে আরো সবার জবান খুলতে হবে। এখন মনে আমার ভাইয়েরা, আমি ছোট্ট একখানা সূরা তিলাওয়াত করেছি। তিলাওয়াত কি তো এই সূরার আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। রব্বে করিম যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরা এই সূরা। সূরার নাম সূরাতুল কাউসার। সবাই আমরা জানি, তেলাওয়াত শুনি, তেলাওয়াত ওয়াজ তাফসীর মাহফিলে গিয়ে এই সূরার উপরে আলোচনাও একাধিকবার আমাদের শোনার সুযোগ হয়েছে। তারপরেও আজকের এই সময়ের সাথে আর এই পরিষদের সাথে মিল করার জন্য আমি এই সূরাটাই আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে 3টি আয়াত আছে। সবচেয়ে ছোট সূরা, ছোট 3টি আয়াত। প্রথম আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন নবীর শান। 2 নম্বর আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতে বর্ণনা করেছেন মহান আল্লাহ নবীর প্রোগ্রাম। 3 নম্বর আয়াত ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন নবীর বিরোধীদের পরিণাম। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? প্রথম আয়াতে নবীর শান, দ্বিতীয় আয়াতে নবীর প্রোগ্রাম, কর্মসূচি, নবীর প্রোগ্রাম, তৃতীয় আয়াতে নবীর বিরোধীদের পরিণাম। মুহতারাম হাজিরিন, জানি না আপনারা কতটুকু বুঝেছেন আর কতটুকু আমাকে সহযোগিতা করবেন একটু আওয়াজ করার মাধ্যমে। প্রত্যাশা করছি, দোয়া করছি আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আসেন প্রথমেই বোঝার চেষ্টা করি সূরাটা কেন নাজিল হয়েছে। খুব বড় করে বলা যাবে না, খুব শর্ট করে বলতে হবে। আমার আপনার নবী, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন তখন আর নবীর শত্রুর অভাব রইল না। কালেমার দাওয়াত দেওয়ার আগে নবীর একজন শত্রুও ছিল না। কালেমার দাওয়াত দেওয়া শুরু হয়ে গেলে এখন আর শত্রুর অভাব রইল না। তাহলে বোঝা গেল এই শত্রু বানাইছে, শত্রু হইছে কালেমার দাওয়াতের কারণে, আল্লাহর একত্ববাদের কথা বলার কারণে। যেই নবীর বিন্দু পরিমাণ কোনো ত্রুটি ছিল না, তারপরেও একত্ববাদের কথা বলার কারণে নবীর শত্রুর অভাব রইল না। মুসলমান আমাদেরকেও খেয়াল রাখতে হবে, আমরা শুধুমাত্র কালেমাওয়ালা মুসলমান, এতটুকুর কারণেই আমাদেরও দুনিয়াতে শত্রুর অভাব থাকবে না। ফিলিস্তিনের মুসলমানদের আর কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, এরা কালেমাওয়ালা মুসলমান। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলবেন। আমার জানা মতে এটা সুনামগঞ্জের ইমাম মুয়াজ্জিন পরিষদ। আপনার আওয়াজ যদি ছোট হয় তাহলে না জানি আবার ইমাম মুয়াজ্জিনদের আওয়াজও ছোট হয়ে যাবে। আপনারা এতটুকু উৎসাহ দেন যাতে করে ইমাম মুয়াজ্জিন সাহেবেরা তারা যেন একটু বড় কণ্ঠে, সাহসী কণ্ঠে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবারের আওয়াজটা এমন হবে যে আওয়াজটা নিয়ে অন্তত ফিলিস্তিন পর্যন্ত যাওয়া যায় নাকি? রাজি না? না না, রাজি না, রাজি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নীরব থাকার অবকাশ নাই, নীরব থাকার সুযোগ নাই। নীরব থাকলে আর চলবেও না। বাইতুল মুকাদ্দাসকে অবশ্যই 'জালিমদের' দখল থেকে মুক্ত করতে হবে।
আল্লাহ তৌফিক দান করুন। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা ঈমান এনেছি, আমরা কালেমাওয়ালা মুসলমান, এই কারণেই আমাদের শত্রুর অভাব থাকবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন, শত্রুর অভাব নাই, শত্রুর অভাব নাই। বিভিন্ন ভাবে, বিভিন্ন স্তরে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন পদ্ধতিতে তারা আমার আপনার নবীকে কষ্ট দেওয়া শুরু করেছে, কষ্ট দেওয়া শুরু করেছে, কষ্ট দেওয়া শুরু করেছে। কষ্ট আর কষ্ট, বিশেষ করে মক্কার 13 বছর জীবন বলা যায় এক তরফা। আমার আপনার নবী শুধু কষ্টই সহ্য করেছেন, শারীরিকভাবে কষ্ট, মানসিকভাবে কষ্ট, যত রকমের কষ্ট হতে পারে সব রকমের কষ্টই নবীকে দেওয়া হয়েছে। তবে একটি কথা, সেটা হলো এই যে এত কিছুর পরেও আমার নবীকে কালেমার দাওয়াত থেকে কিন্তু ফিরাইতে পারে নাই। বলেন না, আরেকটু আওয়াজ করে বলেন। আমার ভাইয়েরা, আজকেও হক্কানি উলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরার বহু কলা কৌশল অবলম্বন করা হচ্ছে, করা হইতেছে। তারপরও আমি বলতে চাই, এই বাংলাদেশে এখনো পর্যন্ত ইমাম মুয়াজ্জিনদের কণ্ঠকে হক বলা থেকে বন্ধ করতে পারে না। তারা এখনো হকের কথা বলে যাচ্ছেন। আল্লাহ যেন তাদের কণ্ঠে আরো বেশি বরকত দান করেন। আবু তালেবের কাছে তারা এসেছিল, অনেক কথা বলেছিল। আবু তালেব ও নবীকে এই কথা বলছিল, ভাতিজা কিছু সময়ের জন্য কি বিরত থাকা যায় না? দেশের পরিস্থিতি বেশি ভালো দেখা যায় না, এই মুহূর্তে কি কালেমার দাওয়াত বন্ধ রাখা যায় না? নবী বুঝতে পেরেছেন যে আবু তালেব নবীর চাচা মক্কার সব লিডারদের উপস্থিতিতে যেই বক্তব্য শুনেছে, এই বক্তব্যের কারণে তিনি কিছুটা প্রভাবিত হয়েছেন। আল্লাহর নবী চাচাকে সর্বশেষ জানিয়ে দিয়েছেন, চাচা আকাশের সূর্য কেউ কারো হাতে এনে দিতে পারে না, আকাশের চন্দ্র কেউ কারো হাতে এনে দিতে পারে না, পারবে না। কিন্তু এই অসম্ভবটাও যদি সম্ভব হয়ে যায়, তারা আমার এক হাতে সূর্য এনে দেয়, আরেক হাতে চন্দ্র এনে দেয়, তারপরেও যদি বলে যে কালেমার দাওয়াত বন্ধ করে দাও, চন্দ্র সূর্য হাতে পাওয়ার পরেও এক মুহূর্তের জন্য আমি কালেমার দাওয়াত বন্ধ করতে পারবো না। আবু তালেব এই কথা শোনার পরে কও, আরে বাবা, আমার ভাতিজা তো বড় বাহাদুর, গোটা মক্কা একদিক আর আমার ভাতিজা একা একদিক। তারা বাহাদুরিটারে খুব প্রাধান্য দিত। যেভাবেই হোক আবু তালেব বুঝেছে আমার ভাতিজা বড় বাহাদুর, আমার ভাতিজা বড় বাহাদুর। আমি বলতে চাই, নবী যদি বাহাদুর হন তাহলে নবীর উম্মত তো বাহাদুর। এই আওয়াজটা আস্তে করলে হবে না, আরো জোরে। আমি আবারও বলছি, নবী যদি বাহাদুর হন, নবীর উম্মত কালেমাওয়ালা মুসলমান কোনদিন নরম হতে পারে না, তারাও বাহাদুর। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমাদের ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শক্তিশালী ঈমান আমাদের ভিতরে আছে। দুনিয়ায় বাঁচবো তো মালিকের গোলামি করব, মরবো তো মালিকের জান্নাতের মেহমান হয়ে চলে যাব। এর বাইরে আর কোনো চিন্তা ভাবনা নাই। আমার ভাইয়েরা, বাতিলের সামনে মাথা নত করার কোনো সুযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শুনে আবু তালেব খুব প্রভাবিত হয়েছে। আরে বাবা, এত বড় বাহাদুর আমার ভাতিজা, গোটা মক্কা একদিক, আমার ভাতিজা একা একদিক, তারপরও তাদেরকে কেয়ার করে না। শুধু তা না, আমার নবী এই বক্তব্য দেওয়ার পরে এখন আবু তালেব কো, ঠিক আছে ভাতিজা, ঠিক আছে ভাতিজা, তোমার কাজ তুমি চালিয়ে যাও, চাচা তোমার পিছনে আসি। ঈমান আনে না, কিন্তু তারপরেও কো, চাচা তোমার পিছনে আসি, তুমি তোমার কাজ চালিয়ে যাও। মুহতারাম হাজিরিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফিরে নাই, আটকাইতে পারে নাই। নবীর সর্বশেষ ছেলে যখন মারা গেছে, সর্বশেষ ছেলে, এবার মক্কার কাফেরদের একটা গ্রুপ, যেই গ্রুপের নেতৃত্বে ছিল, যার নাম ছিল আস ইবনে ওয়াইল, এই আস ইবনে ওয়াইলের নেতৃত্বে একটা গ্রুপ এবার দাঁড়িয়েছে। এখন বলা শুরু করেছে, আরে এই লোকের কথা বলবা না, এই লোকের কথা বলবা না, এই লোক নির্বংশ। আর আস্তে এই লোক নির্বংশ, যেই কয়দিন দুনিয়াতে আসে কালেমার কথা বলবে, নিজের সুনাম টিকে থাকবে, যখন আর দুনিয়ায় থাকবে না, নির্বংশ, তার ছেলে নাই, তার কথা আর কেউ বলবে না, তার সুনামও টিকে থাকবে।
আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবী নাই, নবীর সুনামের কথা বলবার মতো লোক নাই? মাশাআল্লাহ, নবী নাই, নবীর সুনামের কথা বলার লোক নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই জালেম তো জানে না, বুঝে না, বুঝতে পারে নাই। এই তার আন্দাজ মতো, সে তার আন্দাজ মতো বলেছে মুহাম্মদের কথা আমার সামনে বলবে না, কারণ মুহাম্মদ নির্বংশ। মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে তার নাম কেউ উচ্চারণ করবে না, তার কথা কেউ বলবে না, তার সুনাম টিকে থাকবে না। আওয়াজ বড় হইতে শুরু করেছে, রাহমাতুল লিল আলামিনের কানেও আওয়াজ এসে পৌঁছে গিয়েছে। আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের চেহারাখানা মলিন, নবীর মনে বড় ব্যথা। আমার ভাইরা, এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ছেলে দিয়েছেন, তো দেওয়ার পরে আবার কেন নিয়ে গেলেন? এই নিয়ে যাওয়ার কারণেই তো তারা নবীকে এই কটূক্তি করার সুযোগ পেয়েছে, এই কথাগুলো বলার সুযোগ পেয়েছে, এই কথাগুলো বলে বলে নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহ যদি ছেলেগুলো না নিতেন তাহলেই তো আর এত কথা হইতো না। আল্লাহ কেন নিয়ে গেলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ছেলেদেরকে নিয়ে গিয়েছেন এই জন্য নবীর সুনাম যেন ঠিক থাকে, নবীর মর্যাদা যেন ঠিক থাকে। নবীর মর্যাদা ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর ছেলেদেরকে নিয়ে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর ছেলেরা যদি বড় হইতেন, বড় হইয়া মনে করেন 40 বছর পার হয়ে গেছে, এখন তারাও নবী হইতেন অথবা নবী হইতেন না। দুই সুরতের এক সুরত। নবীর ছেলেরা যদি বড় হওয়ার পরে নবী না হইতেন, নবীর মর্যাদা অন্যান্য নবীদের চাইতে কম হয়ে যায়। নবীর ছেলেরা বড় হইয়া যদি নবী হন, তাহলে আমার নবীর মর্যাদা অন্যান্য নবীর সমান হয়। আওয়াজ করে ইনসাফের সাথে বলেন, আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়ে কম, অন্যান্য নবীর সমান, না অন্যান্য নবীর চাইতে বেশি? নবীর ছেলে বড় হয়ে যদি নবী না হন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব নবীর ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। ও মুসলমান, দাউদ আলাইহিস সালাম নবী, দাউদ পয়গম্বরের ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে নবী না। এই দিক থেকে নবীর মর্যাদা কম হয়ে যায়। আমার ভাইয়েরা, তাহলে আসেন, যদি নবীর ছেলে বড় হয়ে নবী হন, তাহলে আমার আপনার নবী অন্যান্য নবীর সমান হন। ইব্রাহিম নবীর ছেলেও নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলেও নবী। তাহলে আসেন, নবী হইলে সমান হয়, নবীর ছেলে নবী না হইলে মর্যাদা আরো কম হয়। আপনারা বলেন, তাহলে এবার নবীর মর্যাদা বেশি হবে কেমন করে? হে মুসলমান, আমার আপনার নবীর মর্যাদা বেশি হবে। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। আদম নবী চলে গেছেন, নূহ নবী চলে এসেছেন, নূহ নবী চলে গেছেন, ইব্রাহিম নবী চলে এসেছেন, ইব্রাহিম নবী চলে গেছেন, মুসা নবী চলে এসেছেন, মুসা নবী চলে গেছেন, ঈসা নবী চলে এসেছেন। আমার ভাইয়েরা, একজন নবী এসেছেন, নবী নাই, নবীর নবুয়ত নাই, আর একজন নবী চলে এসেছেন, সকলেই কালেমার দাওয়াত দিয়েছেন। অবস্থা এমন হয় নাই আর নবী না পাঠাইলে চলবে এমন হয় নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন 23 বছর নবুয়তের দায়িত্ব পালন করেছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহ কো হাবিব, আর নবী পাঠানোর দরকার হবে না। আপনি এখন না থাকলেও এই কালেমার দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। আরো জোরে, এখন এই কালেমার দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে, উম্মত চালিয়ে যাবে। এই জন্য আর নবী পাঠানোর দরকার নাই। ওয়া খাতামান নবীন, আপনি শেষ নবী। আর আস্তে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। এ
মুসলমান, আমার আপনার নবী সর্বশেষ নবী। নবীর ছেলে হয়ে বড় হয়ে যদি নবী হন, আমার নবী শেষ নবী থাকেন? কন্যা কন্যা কন্যা, শেষ নবী থাকেন না? আমার নবী নাই, নবীর নবুয়ত চলমান। গাড়িতে উঠছেন, বাসের টিকিট কাটছেন, ব্যাগ নিয়ে গাড়িতে উঠছেন, ওঠার পরে জানতে পারলেন আরো 15 মিনিট সময় আছে, 15 মিনিট পরে গাড়ি ছাড়বে। এবার মনে মনে ভাবলেন একটা সাফা নেহাতে খাইয়া লাইলে মোটামুটি অনেক দূর পর্যন্ত চলবে, আর লাগবে না। এবার নামছেন, গাড়িতে নামার সময় সিটের মধ্যে এইভাবে করে ব্যাগটা রেখে আসেন। আমি বোঝানোর জন্য বলছি, কোয়েন না এটা ব্যাগ, ব্যাগটা সিটের মধ্যে রেখে এসেছেন। এখন এই সিটের মধ্যে যখন ব্যাগ, অন্য কোন প্যাসেঞ্জার উঠলে এই দৃশ্যটা দেখলে সে কি বুঝে, কি মনে করে? বলেন দেখি, একটু বলেন। এই যে ব্যাগটা এখানে আছে, এই ব্যাগ ইঙ্গিত করে এই সিট আর একজনের দখলে আছে। লোক নাই এই মুহূর্তে, প্যাসেঞ্জার নাই, কিন্তু ব্যাগ এই কথা বলে এটা এখানে আরেকজনের দখল আছে, আপনি এখানে বসতে পারবেন না। আমার আপনার নবী দুনিয়াতে নাই, কিন্তু নবীর আসনে, নবীর খতমে নবুয়তের কাটুরিয়ার ব্যাগ রাখা আছে। কিয়ামত পর্যন্ত কোনো বেয়াদব এখানে আর বসতে পারবে না। আমার আপনার নবী, আমার আপনার নবী সর্বশেষ নবী, এটা হলো আমার নবীর মর্যাদার বিষয়। আর জোরে, আমার আপনার নবী সর্বশেষ নবী, এই নবীর পরে আর নবী নাই, এটা হলো নবীর মর্যাদা। ছেলে বড় হয়ে নবী হইলে তখন নবীর এই মর্যাদার আসন থাকে না। এই জন্য আল্লাহকে হাবিব আগেই ঝামেলা শেষ করে নিল, যাতে আপনার মর্যাদার উপরে কোনো আঘাত না হয়। তাহলে যেই আল্লাহ ছেলে দিয়েছিলেন, সেই আল্লাহ তার বন্ধু, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মর্যাদা ঠিক রাখার জন্য ছেলেদেরকে আগেই নিয়ে গিয়েছেন, যাতে করে নবীর মর্যাদার উপরে কেউ আঘাত করবার সুযোগ না পায়, কেউ যেন করতে না পারে। তাহলে সেই নবীর ইজ্জতের উপরে হামলা হবে, সেই নবীর খতমে নবুয়তের উপরে কেউ আঘাত করবে, এটা পৃথিবীর কোনো মুসলমান মেনে নিতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মনে রাখতে হবে, বিশ্ব নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হইতো। ওমরের মতো ব্যক্তি নবী হতে পারে নাই। তাহলে ভারতের পাঞ্জাবের সেই চালাক নবীর ছেলে এরা কোনোদিন নবী হতে পারে না। মুহতারাম হাজিরিন, ফাঁকে একটি কথা না বললেই নয়, কারণ বারবার স্লোগানে বলা হচ্ছে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা যারা গণনা, তাদের ইমানের সমস্যা আছে। কাদিয়ানীরা মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে যে আমি নবী, উম্মত সাথে সাথে জবাব দিবে তুই কাফের। এর বাহিরে আর কোনো কথা নাই। যে কেউ বলবে আমি নবী, উম্মত সাথে সাথে বলবে তুই কাফের। আমাদের দেশে কেউ কেউ হুজুর এরাও তো নামাজ পড়ে। আমি বলছি আমাদের দেশে কেউ কেউ হুজুর তারাও তো নামাজ পড়ে। তাদের নামগুলো দেখেন কি সুন্দর সুন্দর নাম, মুসলমানি নাম। কথা বুঝছেন না? এরকম এরকম এরকম। আমি একেবারে সহজে বলি, একদম সোজা। পরীক্ষার্থীরা পরীক্ষা দেয় 10টা বিষয়, কথার কথা 10টা। পাস করতে হইলে কয়টাই পাস করা লাগে? কয়টা? 10টা। ফেল যদি করা লাগে, ফেল কয়টার মধ্যে ফেল করা লাগে? আমার কথা কয় না। এই শিক্ষিত মানুষের এখন ফেলের জন্য কয়টাই ফেল করা লাগে? 9টাই ফাঁস, একটাই ফেল। ফাঁস না ফেল? 9টাই ফাঁস, একটাই ফেল। ফাঁস না ফেল? এই মুসলমান, এটা খুব ভালো বুঝেন। এক বিষয়ে ফেল করলেই ফেল করার জন্য যথেষ্ট। মনে রাখতে হবে, ইমানদার যদি হওয়ার
কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আসেন সামনের দিকে যাই। আমি আগেই বলছি, আপনারা কি ডাইনে বামে আমারে রাইকে অন্যদিকে তাকাইবেন? তাহলে 2 মিনিট সময় দেয়া লাই, একসাথে দেখে লাইবেন না? আর না হইলে একটু দয়া করে আমারে দেখেন, ঘড়ির কাঁটা কিন্তু আমার চেয়েও বেশি দ্রুত চলতেছে। আমি অনেকটা তারাবির নামাজের মতো চেষ্টা করতেছি আজকে ওয়াজ করার জন্য। তারাবির নামাজের কেরাত আসতে না একটু দ্রুত, তা আমি একটু দ্রুতই চেষ্টা করতেছি, কিন্তু তারপরও স্টেশন পর্যন্ত যাইতে পারবো কিনা জানি না। চেষ্টা করলেও আপনারা ঠেলাইলেও আমার এই সীমানা অতিক্রম করতে পারবো না, কারণ মানে খুব অক্সিজেন লাগানো রোগীর মতো আজকে আমার অবস্থা। মুহতারাম হাজিরিন, সেই জন্য একেবারে গনে গনে আপনাদের সামনে কয়েকটি কথাই মাত্র বলবো। আসুন, বলছিলাম তো আমার আপনার নবী ছেলেদেরকে আল্লাহ নিয়ে গেছেন যাতে করে নবীর মর্যাদা, নবীর শান মান সবকিছু যেন জায়গা মতো অক্ষুণ্ণ থাকে, সেই জন্য। আর ওই দুষ্টরা বলে কি এই লোকের কথা বলবে না, তার মান, তার শান, তার মর্যাদা, তার ইজ্জত কিছুই থাকবে না, কারণ সে তার নির্বংশ, তার ছেলে বলেন ছেলে নাই। এই জন্য এই আওয়াজ যখন আমার আপনার নবীর কানে চলে এসেছে, নবীর চেহারাখানা একটু মলিন, আমার নবীর মনটা একটু খারাপ, নবীর চেহারা মলিন হোক, এটা কি আল্লাহ চান? নবীর চেহারা মলিন হোক, এটা কি আমার আল্লাহ চান? না, চাইবেন না, চাইতে পারেন না, কারণ আমার আল্লাহ আমার নবীর চেহারা মুবারকের চাইতে সুন্দর কোন চেহারা আগেও বানান নাই, পরেও বানাবেন না। আমার আপনার নবীর চেহারা মুবারকের চাইতে সুন্দর কোন চেহারা আমার আল্লাহ আগেও বানান নাই, নবীর পরেও বানাইবেন। হযরত হাসান ইবনে সাবিত বলেছেন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, নবী গো, মনে হয় যেন আপনি যেমন সুন্দর চেয়েছেন আল্লাহ আপনাকে এমন সুন্দর করে বানাইছেন। ও ভাইয়েরা, এমন সুন্দর উলামায়ে কেরাম আছেন, শুনেছেন আপনারা আমার আপনার নবীর উপরে এসে নবুয়ত খতম, যেটা একটু আগে আমি বললাম, আমার আপনার নবীর উপরে এসে নবুয়ত খতম, আমার আপনার নবীর উপরে এসে হুসন জামাল তথা সৌন্দর্য খতম। তার মানে আমার নবীর পরে যেমন নবী নাই, নবীর পরে নবীর চাইতে কোনো সুন্দর মানুষও পৃথিবীতে নাই। আমার আপনার নবীর চেহারা মুবারক সবচেয়ে বেশি সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন। আমার আপনার নবীর চেহারা মুবারক আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, এই জন্য আমার নবী চেহারা মুবারক উপরের দিকে উঠাইলে আমার আল্লাহ নবীর কলবের দিকে তাকিয়ে থাকেন। জানি না আপনারা বুঝছেন কিনা, নবী চেহারা মুবারক উপরের দিকে উঠাইলে আমার আল্লাহ নবীর কলবের দিকে তাকান। কেন? হাবিব চেহারা কেন উঠাইছে উপরে? মনের ভিতরে কি? আরে ভাই, আপনার ফুয়া একটা, আপনার ছেলে একটা সামনে দিয়ে এসে গেলি ঘুরে কিছু কয় না, কথা বুঝেননি? অনেক সময় আছে না, অনেক ছেলে দেখবেন এখানে খালি বাপের দিকে চায় আর কেমন কেমন জানি মুসকি মুসকি হাসে, অথবা কেমন জানি হয়ে থাকে। বাপেকে কি তোর কি লাগবে কস না, তার মানে কি? আরে হ্যাঁ, যে মুখ খুলতেছে না কিন্তু ভিতরে কোনো একটা কিছু আছে। এই জন্য আমার নবী, আপনার নবী যখন উপরের দিকে চেহারা মুবারক উঠান তো আমার আল্লাহ নবীর কলবের দিকে তাকিয়ে থাকেন হাবিবের মনের ভিতরে কি। এইদিকে তাকাইছেন আল্লাহ, এই দিক দিয়ে দেখে কি চায়। কই জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও, দিয়ে দিছে। যেমন এর ভিতরে একটা হলো কিবলা পরিবর্তন। আমার নবী নামাজের ভিতরে দাঁড়িয়ে সূরা কিরাত পড়েন আর উপরের দিকে মাথা মুবারক, চেহারা মুবারক ওঠা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার দিকে তাকাইছেন নবী, قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ কো হাবিব ভালো করেই দেখছি আপনি যে বারবার চেহারা উপরের দিকে আসমানের দিকে উঠাইতেছেন, এটা আমি আল্লাহ খুব ভালো করে দেখছি। কেন? তখন আমি আপনার কলবের দিকে চাইছি, আপনি তো চেহারা আসমানের দিকে উঠাইছেন, আর আমি আল্লাহ আমার কুদরতি চোখ দিয়ে আপনার কলবের দিকে তাকাইছি। তাকায়া দেখি আপনি কেন উপরে তাকাইছেন, ফাইসি ভিতরে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মনের চাহিদা মোতাবেক যেন আমি কিবলা পরিবর্তন করে দেই।
আল্লাহকে জিবরাইল যাও আমার হাবিবের চেহারা উপরের দিকে উঠবে আর মনে মনে কিছু চাইবে আর আমি দেব না, হয় না। এজন্য 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত বাইতুল্লাহর দিকে, ওই 2 রাকাত পুরা করার আগেই আমার বন্ধুর চাহিদা আমি আল্লাহ পুরা করে দিলাম। এটা হলো আমার নবীর চেহারা মুবারক। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে মনে পড়ে গেছে বিধায় আর একটা কথা না বললেই হয় না, সেজন্য ফাঁকে বলছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কথা স্মরণ করেছেন, ঈসা নবীর দোয়ার কথা স্মরণ করেছেন, ইব্রাহিম নবীর দোয়ার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ঈসা নবীর দোয়ার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। এটা ইব্রাহিম নবীর দোয়া, ঈসা নবীর দোয়া। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ নবী দুই নবীর দোয়ার কথা স্মরণ করে আমার আপনার নবী চেহারা মুবারক উপরের দিকে উঠাইলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে নবী কাঁদেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে কোন। ইব্রাহিম নবীর দোয়ার কথা স্মরণ হয়েছে, ঈসা নবীর দোয়ার কথা স্মরণ করে নবী আমাদের জন্য কাঁদেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। সেই উম্মত নবীর বিরুদ্ধে কোনো কথা মেনে নিতে পারে না। এই বাংলার জমিনে ইমাম মুয়াজ্জিন সহ এই দেশের তাওহীদি জনতা জিন্দা থাকতে কোন নাস্তিক মুরতাদকে আমার নবীর ইজ্জতের উপরে হামলা করতে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, আমার নবী কাঁদেন, চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আজকে উম্মত কোথায় চলছে? আজকে উম্মতের মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে নবীর সুন্নতের কোনো আলামত পাওয়া যায় না। একটু ভাবেন, শুধু সুনামগঞ্জের সুন্দর সুনামের সাথে বাড়িঘর এই সুনাম দিয়েই হবে না, হাসরের ময়দানে নবীর সামনে গিয়ে দাঁড়াইতে হবে। এই যুবকেরা, তোমাদের মাথায় হাত রেখে অনুরোধ করছি, একটু তাকাও, তোমার নবীর মাথা কেমন ছিল আর তোমার মাথাটা কেমন। হাসরের দিন যদি নবীর হাতে হাউজে কাউসার মনে চায়, দরকার যদি হয় যে নবীর হাতে হাউজে কাউসার আমার দরকার, পান করতে হবে, আর সেই আশায় যদি নবীর কাছে যাও আর তোমার মাথার চুলের কাটিং যদি থাকে রোনাল্ডোর মতো আর মেসির মতো আর নেইমারের মতো, তোমাকে দেখে তো আমার নবী চেহারা ঘুরায় নিয়ে বলবে, তুই আমার কাছে কেন পানির জন্য আইছো? তোর আদর্শ তো নেইমার, তোর আদর্শ রোনাল্ডো, তোর আদর্শ মেসি, সেখানে যা। হাসবার জন্য বলি নাই, বড় কষ্ট নিয়ে বলেছি, বড় ব্যথা নিয়ে বলেছি। তোমার নবীর মাথা মুবারকের চাইতে, তোমার নবীর চেহারা মুবারকের চাইতে তো দুনিয়াতে কোনো সুন্দর মাথা আল্লাহ বানান নাই, সুন্দর চেহারা বানান নাই। তোমার নবীর চেহারা তোমার কাছে পছন্দ হয় না। তোমার আল্লাহ তোমাকে পুরুষ বানাইছে, তোমার আল্লাহ তোমাকে মহিলা বানাইছে, এটা তোমার ভালো লাগে না। তুমি এখন পুরুষ হয়েও মহিলা হইতে চাও, মহিলা হয়েও তুমি পুরুষ সাজতে চাও। এই ট্রান্সজেন্ডার মতবাদ এই বাংলার জমিনে চলতে পারবে না। আমার ভাইয়েরা, কি আজীব কারবার, কি আজগুবি কথা। পুরুষ হঠাৎ করে বলে মহিলা হয়ে যাবো গা, আর আমরা বলে এটা মানতে ও মা, এটাই তো কথা। মানে কেউ যদি বলে যে আমি এখন, কোন পুরুষ যদি বলে আমি এখন থেকে মহিলা, তাহলে তাকে স্বীকৃতি দিতে হবে, তুমিও লেডিস। লেডিস যদি কয় আমিও পুরুষ, হায় হায় হায়, বুড়া মিয়া বিয়া করছেন 40 বছর সংসার করছেন, আজকে বাড়িতে গেলে যদি তাই এই কথা কয় যে আমিও এখন থেকে তোমার মতো একজন পুরুষ, কি হবে উপায়? লস্কর সাহেব হুজুর আমার দিকে ছায়া ছায়া হাসেন না, কারণ এখন তো এটাই হচ্ছে। মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে 1500 বছর আগে আমার নবী বলেছেন যে সকল পুরুষ হওয়ার পরেও মহিলাদের সুরত ধারণ করবে তাদের উপরে লানত, মহিলারা যারা পুরুষের সুরত ধারণ করবে তাদের উপরেও লানত। আরো জোরে বলেন। তাহলে এটা লানতের মতবাদ, পুরুষ হয়েও মহিলা সাজা, মহিলা হয়ে পুরুষ সাজা, এটা কোনো ভালো কাজ না, এটা লানতের পথ, লানতের পথ, অভিশপ্ত পথ। আল্লাহ আমাদেরকে এই পথ থেকে হেফাজত করুন, জোরে বলি আমিন, আর জোরে আমিন।
আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমার নবীর মাথা মুবারকের চেয়ে সুন্দর কারো মাথা দুনিয়াতে? আমার নবীর চেহারা মুবারকের চাইতে সুন্দর চেহারা কাহারো? তাহলে এবার বলেন, আমার নবীর চেহারা মুবারক দাড়ি সারা না দাড়িওয়ালা? দাড়ি সারা না দাড়িওয়ালা? আবারও বলছি, তোমার আমার নবীর চেহারা মুবারক দাড়ি সারা না দাড়িওয়ালা? কোন লজ্জায় দাড়ি সপ্তাহে 3 বার শেভ করো? কোন লজ্জায়? কোন লজ্জা? হাসরের দিন কেমন করে নবীর সামনে গিয়ে দাঁড়ায়? মুহতারাম হাজিরিন, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, আবেগে বলছি, কারণ আমার নবীর চেহারা মুবারক দাড়িওয়ালা চেহারা। কাজেই আমি যদি নবীর উম্মত হওয়া লাগে, তাহলে আমার চেহারায় নবীর সেই সূরত নমুনা থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আল্লাহর জান্নাতে আমার সঙ্গী হয়ে থাকবে। নবীর সাথে থাকতে চাইনি না? চাই না? তো বলছিলাম, দূরে আসেন, আমার নবী কান্দেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। নবীর চেহারা মুবারক আসমানের দিকে, চোখের পানি ছুটে চলছে। আল্লাহকে জিবরাইল হাবিবকে জিজ্ঞেস করো, এমন করে চেহারা উপরের দিকে উঠায় কাঁদে। জিবরাইল হাজির, নবীকে এমন করে কেন কাঁদছেন? জিবরাইল, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য এই দোয়া করেছেন, ঈসা নবী তার উম্মতের জন্য দোয়া করেছেন, তাই আমি আমার উম্মতের জন্য কাঁদছি। আল্লাহকে জিবরাইল, আমার হাবিবকে সুসংবাদ শোনায়া দাও, আমি আল্লাহ আমার হাবিবকে তার উম্মতের ব্যাপারে কখনোই অসন্তুষ্ট করব না। যেই নবী আমার আপনার জন্য আল্লাহর কাছ থেকে আগেই পথ ক্লিয়ার করে রাখছেন, সেই নবীর উম্মত আর নবীর আদর্শ বাদ দিয়ে ইউরোপ আমেরিকা পাশ্চাত্যের সেই সভ্যতা এখন নিজেদের মধ্যে লালন করে। ধিক্কার জানান ওই জাতীয় সভ্যতাকে, যেই সভ্যতা আমার নবীর আদর্শের উল্টা চলে। এটা কোনো সভ্যতা হতে পারে না। সভ্যতার ধারক এবং বাহক, সভ্যতার কেন্দ্র হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবীর চেহারা জানা মনে মনটা বড় খারাপ, আল্লাহর কাছে তো ভালো লাগে না, লাগবার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই ওই কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিয়ে আমার নবীর চেহারা মুবারককে হাস্যোজ্জ্বল করে, আমার নবীর মনকে সান্ত্বনা দিয়ে নবীর শান মান ইজ্জত সম্মান বৃদ্ধি করে মহান আল্লাহ কোরআনের ভিতরে সূরাতুল কাউসার নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, কেন গো কাফের বেঈমানদের কথায়, আস ইবনে ওয়াইলদের কথায় মন খারাপ করেন, চেহারা কেন মলিন করেন? আমি আল্লাহ আপনার সুনাম টিকিয়ে রাখার জন্য আপনাকে কাউসার দান করলাম, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। হে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসার বলে আল্লাহ নবীকে কি দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা লিখেছেন। ইমাম কুরতুবী 15টা লিখেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো, হাবিব, আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দান করলাম। সুবহানাল্লাহ। এখন কি করবেন? অত্যন্ত আমারে খুব ইয়া করছেন। মুহতারাম হাজিরিন, জি আসেন আসেন আসেন, স্বাগত। আল্লাহ যে আপনি যে একেবারে আমার টাইমের ভিতরেও যাই করছেন, এই জন্যও শুকরিয়া। শুধু টাইম মতো না, আমার টাইমের ভিতরেও যে আসছেন, এই জন্যও শুকরিয়া। এই আমার হাতে আরো 5-6 মিনিট আছে, সারাসারি নেই। ওমা আসতে কয় দেখি, আমি এখন মাইক না দিলে যতই সুলতান হোক নিতার বুকাইরা আমার সুলতানের জায়গা সুলতান থাকুক, আমার জায়গাতে আমি আছি। কি বলেন? এই আমি কথা শেষ করি। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। 1 নাম্বার ব্যাখ্যা, 30 পারা কোরআন দান করেছি। আওয়াজ করে বলেন, কোরআন দান করেছি মানে কোরআন থাকবে যতদিন আপনার নাম থাকবে ততদিন। কোরআন নাই না আছে? 2041 সাল পর্যন্ত থাকবে, তারপরে না। কথা কয় না, কথা কয় না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, তো কোরআন থাকবে, আমার নবীর নামও থাকবে। জোরে বলেন না। আমার আল্লাহ কোরআনে নবীর নাম উল্লেখ করেছে। আল্লাহ
আল্লাহ আল্লাহ হায়াতে বরকত দান করো। এই আমার দিকে একটু দেখেন, হ্যাঁ আমার দিকে একটু দেখেন। আলহামদুলিল্লাহ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু এলেমেও বড়, আমলেও বড়, সুন্দরেও আমারতে বড়। মানে এই জন্য যদি আমি কাইল্লাটার একবারই না দেখাই তাহলে তো আমার কাছে একটু কষ্ট লাগে। আমার দিকে একটু তাকায়, আমি শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোরআন দান করেছেন, তো কোরআন থাকবে যতদিন নবীর নাম থাকবে। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. নবীর নাম নাই না আছে? আরো জোরে আছে। তাহলে কোরআন থাকবে যতদিন আমার নবীর নামও থাকবে। আল্লাহ কয় হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এক লম্বা করছি না, দুই নাম্বারটা শুধু একটু টাচ করেই আমার আলোচনা শেষ। দুই নাম্বার হলো ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এর এক ব্যাখ্যা হলো, দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো আপনার উম্মতের ভিতরে আমি আল্লাহ অধিক পরিমাণ আলেম উলামা দান করেছি। এই নবীর উম্মতের ভিতরে এত আলেম উলামা, যে উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত নবীর শান মান মর্যাদা রক্ষার আন্দোলন করবে। যখন এই যেখান থেকে যেই ধরনের বাতিল হামলা করবে নবীর ইজ্জতের উপরে উলামায়ে কেরাম সেই হামলার জবাব দেবে ইনশাআল্লাহ। আপনারা আলেম উলামাদের সাথে থাকবেন না থাকবেন না? মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, নবীর সাথে যারা বেয়াদবি করে কোন বেয়াদবের পরিণতি ইতিপূর্বে ভালো হয় না, কিয়ামত পর্যন্ত ভালো হবেও না, ভালো হবেও না, হইতে পারেও না। কারণ আমার নবীর শানে কেউ বেয়াদবি করলে অ্যাকশন হয় আরশে আজিম থেকে। আমার নবীর সাথে বেয়াদবি করেছিল আবু জাহল, পরিণতি ভালো হয় না। বেয়াদবি করেছিল আবু লাহাব, পরিণতি ভালো হয় না। আমার নবীর সাথে বেয়াদবি করেছিল আব্দুল্লাহ ইবনে কামিয়া, তার পরিণতি ভালো হয় না। নবীর সাথে বেয়াদবি করেছিল মুসাইলামাতুল কাযযাব, পরিণতি ভালো হয় না। আমার নবীর সাথে বেয়াদবি করেছিল গোলাম আহমদ কাদিয়ানী, পরিণতি ভালো হয় না। আমার নবীর সাথে বেয়াদবি করেছিল সালমান রুশদি, পরিণতি ভালো হয় না। নবীর সাথে বেয়াদবি করেছিল দাউদ হায়দার, পরিণতি ভালো হয় না। বেয়াদবি করেছিল তাসলিমা নাসরিন, পরিণতি ভালো হয় না। কিয়ামত পর্যন্ত কোন বেয়াদবের পরিণতি ভালো হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন নবীর উম্মতের ভিতরে উলামায়ে কেরামের পরিমাণ বেশি, আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ সেই পরিমাণ আরো বেশি। আরো জোরে, এই ছোট্ট একখানা বাংলাদেশ, ছোট্ট একখানা বাংলাদেশ, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ পুরো নামটা আমাদের দেশের ভিতরে লেখা যায় না, অথচ এই দেশে ছোট বড় মিলায় প্রায় 5 লাখের মতো মসজিদ। আরো আরো আসতে সুবহানাল্লাহ কয় 5 লাখের মতো মসজিদ। আমার ভাইয়েরা, আমি যদি কথাটা বলি বুঝাইতে পারবো কিনা জানি না। এত ছোট্ট জায়গার ভিতরে আমার আল্লাহ তো পৃথিবীর আর কোন জায়গাতে আল্লাহ এতগুলো সেজদাও বান্দার কাছ থেকে পায় না, যত সেজদাই বাংলার জমিনে পায়। এতটুকু জায়গার ভিতরে এত মসজিদ,
আর এত সেজদা, যদিও আমরা বেনামাজির পরিমাণ বেশি, তারপরেও বলছি বাংলাদেশের মতো ছোট্ট দেশের ভিতরে এত মসজিদ, এত নামাজি, এত মুসল্লি, এত সেজদা আমার আল্লাহ পৃথিবীর আর কোনো জায়গাতে পায় কিনা আমার জানা নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আসুন যেই দেশে ফিলিং স্টেশন করতে গেলে নামাজের জায়গা দেওয়া লাগে, যেই দেশে ট্রেন চালাইতে হলে নামাজের জায়গা দেওয়া লাগে, যেই দেশে হোটেল চালাইতে গেলে নামাজের জায়গা করে দেওয়া লাগে, লঞ্চ চালাইতে হলে নামাজের জায়গা লাগে, বিমান চালাইতে হলে নামাজের জায়গা লাগে। আমার ভাইয়েরা, যেই দেশে নামাজের জায়গা সব জায়গায় করে দেওয়া লাগে, সেই দেশ থেকে ইসলামকে উৎখাত করে দেওয়া কোন পাগলের স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উলামায়ে কেরাম, যারা কাসরাতে উলামা, এই নবীর বৈশিষ্ট্য, এই নবীর সুনাম টিকিয়ে রাখার জন্য আল্লাহ কাউসার দিয়েছেন। কাউসারের এক ব্যাখ্যা হলো অধিক পরিমাণ উলামায়ে কেরাম দান করেছেন। এই উলামায়ে কেরাম আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে যেই দিক নির্দেশনা দেবে, সেই দিক নির্দেশনা মতো আমরা সবাই চলবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.